যে মানুষেরা, যে নাগরিক, যে মানুষ ভোট দিয়েছে সকালে মনে করুন, হতে পারে তাদের ভোট সংখ্যায় কম হয়েছে, সেই মানুষের পরিশ্রম এবং সময়কে অপমান অসম্মান করা হবে। মনে করুন আপনি ভোট দিয়ে এসেছেন, আপনার তো দোষ নেই, আপনি এবং আপনার স্ত্রী গিয়ে 2টো ভোট দিয়েছেন এবং আমি গিয়ে 20টা ভোট দিয়েছি, তো 20:2-তে আপনার পরাজয় হয়েছে, কিন্তু আপনার ভোটের তো আপনি ভোটের সম্মানটাকে রাখার জন্য আমি ভোট দিতে যাব। এই নির্বাচন আমি বয়কট করব না, কিন্তু এই নির্বাচন যেন রিপোল হয়। যে যে বুথে অশান্তি হয়েছে এবং কেন এত অশান্তি হয়েছে, কেন জনপ্রতিনিধিরা, যে মানুষ অন্য ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট, যে মানুষ অন্য ওয়ার্ডের কাউন্সিলর, একজন জনপ্রতিনিধি কিভাবে এসে এক আগ্নেয়াস্ত্র সহ এত লোককে নিয়ে থাকতে পারে এবং বুথ দখল করতে পারে, এই প্রশ্ন আমার মনে হয় হাইকোর্টে তোলা উচিত। বুথ জ্যাম এবং আপনি ক্যাপচারিং এর কথা বলেছেন, কিন্তু ইলেকশন কমিশন পুরোটা অর্গানাইজ করছে, প্লাস হচ্ছে সেন্ট্রাল বাহিনী, এদের ভূমিকা কিভাবে দেখছেন? তাহলে এদের বিষয়টা তো সেই একই জায়গায়, আবার আপনি কলকাতা হাইকোর্টে যাবেন, আবার বুথ এরকম করতে হবে। না, আপনি একটা ফুটবল খেলেন, ফুটবল খেলার একটা নিয়ম রয়েছে, বল যদি টাচ লাইনের বাইরে যায় থ্রো হবে বা কর্নার হবে, কিন্তু বল যদি বাইরেও আপনি রেফারি বাঁশি বাজালে আপনি থামবেন, কিন্তু আপনি না থামেন, বল বাইরে বেরিয়ে গেছে, সেই বল ভেতরে ঢুকে খেলা চালু করে দেন, আপনি নিয়ম মানছেন না। গণতান্ত্রিক এখানে রেফারি যদি ইসিআই হয়, রেফারি যদি নির্বাচন কমিশন হয়, এবং নির্বাচন কমিশনের কথা ছিল যে এই বুথের বাইরের লোক, এই বিধানসভার বাইরের লোক আসবে না, একজন জনপ্রতিনিধি কেন আসছে? কেন 36 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এখানে আসছে? কেন তার সাথে 300 লোক থাকছে? একজন জনপ্রতিনিধির কি এই দায়িত্ব নয় যে তো সেটা তো রেফারি তো আপনাকে নিয়ম আইন মানতে বলছে, কিন্তু আপনি আইন মানছেন না। এবং শুধু একজন জনপ্রতিনিধি নয়, একাধিক জনপ্রতিনিধি, একাধিক তৃণমূলের পদাধিকারী অন্য বিধানসভার, তারা এই বিধানসভায় এসে এই ভোটে সন্ত্রাস, ভয়, মারামারি, বুথ থেকে বার করে দেওয়া এবং ছাপ্পা ভোট, অবাধে ছাপ্পা ভোট করা হয়েছে। আমার মনে হয় সব অন্যায়ের একটা সীমা থাকে। মানিকতলার মানুষ এবং সারা পৃথিবীর মানুষ এটা দেখছে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, আজকে ইলেকট্রনিক মিডিয়ার যুগে। আমি একটা কথা আপনাদের সামনে তুলতে চাই, কেন পশ্চিমবাংলায় কোনো ইনভেস্টমেন্ট আসছে না? গুজরাটে 8,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট আসছে, 11,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট মহারাষ্ট্রে আসছে, পশ্চিমবাংলায় আসছে 553 কোটি টাকার ইনভেস্টমেন্ট। কে আসবে? এই যদি গণতন্ত্রের ছবি হয়, এই ভিডিও যদি বাইরে যায়, কোন মানুষ আসবে? একটা ভোটের পরিস্থিতি কিভাবে ভোট হচ্ছে? আমার মনে হয় মানুষের ভাবার সময় এসেছে। যেদিন মানুষ পথে নেমে দাঁড়াবে, সেদিন যত অশুভ শক্তি আছে সেই অশুভ শক্তি শেষ হবে। আজকে নয়তো কাল নিশ্চয়ই শেষ হবে, কিন্তু এই অশুভের একদিন অন্ত দরকার, এই অশুভের একদিন শেষ হওয়া দরকার। নিশ্চয়ই নেব। একজন জনপ্রতিনিধি কিভাবে, আমার কাছে ভিডিও ফুটেজ রয়েছে, উনি মুখ এইরকমভাবে ঢেকে বাইকে করে যাচ্ছেন, তার সাথে 50-60টা বাইক যাচ্ছে, সেই বাইকে 2জন এবং 3জন করে বসে রয়েছে, কেউ হেলমেট পরে নেই মাথায়, এবং 36 নম্বর কাউন্সিলরের মাথাতেও হেলমেট নেই। জনপ্রতিনিধি তাহলে আইন মানবেন না? এক, তিনি হেলমেট পরেননি, 2, তিনি তার যেখানে থাকার কথা নয় সেখানে তিনি থেকেছেন। একটা সম্পূর্ণ ওয়ার্ডের বুথকে তিনি ইনফ্লুয়েন্স করেছেন। প্রতি ওয়ার্ড 31-এর প্রতি কটা বুথ তিনি এখানে লুট করেছেন। তাকে আমি এখানে উপস্থিত থাকতে দেখেছি, কেন তিনি উপস্থিত ছিলেন এটা আমি আইনগতভাবে জানতে চাইব।